হচ্ছে চিলার মেশিন। এটার দুভাগে চিলার মেশিন অন করতে হবে। চিলার মেশিনের টেম্পারেচার সেট করা আছে। যদি রানিং অবস্থায় চলতে চলতে বেশি হিট হয়ে যায়, টেম্পারেচার এটা আপনার 25, 26, 27, 28 চলে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে এই উপরে ফ্যান আছে, এটা যখন অটোমেটিক বাইরে দেবো তখন ফ্যান অটো রান হয়ে দেবো, টেম্পারেচার কমে যাবে। আপনার টেম্পারেচার আপনার 20 থেকে 22, 23 ওকে। যখন টেম্পারেচার হাই, মেশিনের প্রবলেম শুরু হয়ে যাবে। এজন্য উপরে ফ্যান আছে, টেম্পারেচার বেড়ে গেলে এটা অটোমেটিক ফ্যান রান হবে অটো। আর এটা হচ্ছে আপনার মোটর ড্রাইভ। তিনতলা অবস্থার ভিতরে ধোয়া হয়, এই ধোয়া স্মোক টানার জন্য এই মোটর ব্লোয়ার মেশিন। এসি লাগানো আছে হেড ঠান্ডা করার জন্য। না, এটা টেম্পারেচার না, যে উপরে যে হেড আছে হেড ঠান্ডা রাখা লাগে, যেটা থেকে প্রিন্ট পরে। তারপর যখন লেবার হচ্ছে তখন যদি আমরা হাত দেই, সেন্সর আছে, আসলে সেন্সরের আসলে প্রিন্ট হবে। এটা হচ্ছে মেশিনের প্যানেল, উইন্ডো প্যানেল। যে কোনো ডিজাইন আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটর থেকে করি। যে কোনো ডিজাইন ফটোশপ থেকে প্রথমে আমাদের ডিজাইন করে নিয়ে আসা, তারপরে আমাদের মেশিন ইউজ করতে হবে। এই ডিজাইনটা আমি করছি এখান থেকে। এই গুস্কারের ডিজাইন আমি এটা থেকে এটা কপি করছি। কপি করার পরে যখন আমার এই ফাইলটা হয়ে গেছে, এই ফাইল আমি মেশিনে ইম্পোর্ট করি। মেশিনে ইম্পোর্ট করার জন্য আমার একটা পেজ, এটা হলো মেশিনের টেবিলের সাইজ, পুরো টেবিল এটা। এখন এখান থেকে আমি ডিজাইনটা কোথায় আছে ওই লোকেশনে যাওয়ার পরে যে জায়গায় আমার ওই ডিজাইনটা আছে ইম্পোর্ট দেওয়ার পরে এখানে ডায়োড আছে, ডায়োড দিলে ওই জায়গায় শো করবে। ও হ্যাঁ হ্যাঁ, শো করতেছে। এটা কি নিচ থেকে না উপর থেকে? উপর থেকে বরাবর কিভাবে আসতেছে? ডায়োডের সাহায্যে আসছে। আরেকটা এই জায়গায় ক্যামেরা আছে, উপরে ক্যামেরা আছে। আমি চাইলে ইচ্ছা করলে এখান থেকে ক্যামেরা ওপেন করতে পারি। ক্যামেরা ওপেন করার পরে আমার ওই জায়গার ভিউ দেখাবে ক্যামেরা। এবার এটাতে আমি ইচ্ছা করলে এটা ছোট বড় কত সাইজ লাগবে আমি করতে পারি। ঠিক আছে, এটা আমার পজিশন এই জায়গায় থাকবে। ওকে, এটা আমার পুরো ফেব্রিক্স। এই ফেব্রিক্সে আমি এই জায়গায় ডিজাইনটা প্রিন্ট করবো। ওকে, এখন আমার পাওয়ার সেট করা লাগবে। এটা আমি কীরকম পাওয়ারে মারব। এই যে এখানে পাওয়ারের অপশন আছে 200। নর্মালি আমরা রবডিতে 45, 50 এরকম পাওয়ারে মারি। তারপরে আপনার ফার্স্ট ওয়াশের গার্মেন্টসে যেগুলো ফার্স্ট ওয়াশে করা, এগুলো 30, 25 এরকম পাওয়ারে করা। ফাইনালেও করা যায়। আমি এটা আপনাকে 30 দিয়ে আপাতত দেখাই দিচ্ছি। দুইভাবে প্রিন্ট দেওয়া যায়, একটা হচ্ছে আপনার ভার্টিক্যালি প্রিন্ট হবে, আর একটা হচ্ছে উপর থেকে প্রিন্ট হবে। দুইভাবে প্রিন্ট দেওয়া যায়, সিঙ্গেল সিঙ্গেল, আবার একসাথেও প্রিন্ট দেওয়া যায়। আমি আপনাকে একসাথে দেই, আপনি যেন একবারে বুঝতে পারেন। প্রিন্টের অপশন, দুইভাবে প্রিন্ট দেওয়া যায়। এখন প্রিন্ট হচ্ছে আপনার উপর থেকে। এখানে হাত দিলে তো হাতও পুড়ে যাবে না? এখন যদি আপনি হাত দেন, আপনি হাতে করবেন, কিন্তু সেন্সর আছে, সেন্সর এখন যদি আপনি হাত দেন বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, সেন্সর আমার এই পাশে, এটা আমার স্যাম্পল মেশিন, এই জন্য আমি সেন্সরটা ওই পাশে লাগিয়ে রাখছি, কারণ বডি ধরে মারা লাগে। কিন্তু যারা প্রোডাকশন চালায় ওরা ওই সাইড থেকে প্রোডাকশন করে, ভিতর থেকে বের হয়ে গেলে প্রিন্ট করবে, ভিতরে ঢুকলে প্রিন্ট অফ হয়ে যাবে অটোমেটিক। আমি আবার দেখাচ্ছি আপনার, এই যে আমার প্রিন্ট করতে আছে। এখন যদি কেউ সেন্সরে ঢুকে যায়, এই জিনিসটা প্রিন্ট করবে না।
প্রোডাকশন সাইডে কিন্তু ওরা ওই সাইড থেকে প্রোডাকশন চালায়। আমি স্যাম্পল থেকে আমি এই পাশ থেকে চালাই। তো যারা প্রোডাকশন চালায় ওই পাশ থেকে চালায় বা সেন্সর এই পাশে লাগায়, সেন্সর এই পাশে লাগানো। দেখা যায় আমি যদি সেন্সরের ভিতরে ঢুকি প্রিন্ট অটোমেটিক করতে হয়ে যাবে। সেন্সরের ভিতর থেকে বেরোবো, আবার সুইচ দেওয়া লাগবে, তারপর আপনি এখানে তো 2-3 বার করেন, তাহলে কি একই ইফেক্ট থাকবে? এটা আমি দেখাইতেছি। মানে 2-3 বার এটা আপনার গার্মেন্টস অনুযায়ী। আপনার যদি মনে হয় না আমার এই গার্মেন্টসের 2 বার প্রিন্ট লাগবে, সাইড থেকে লাগবে, ইফেক্ট আছে আপনার 2 রকমের, প্রসেস ইফেক্ট আছে, তাহলে আমার 2 ধরনের দেওয়া লাগবে। আমরা নর্মালি কি এমনি আসে একবার, এমনি আসে একবার, এটাই নাকি একবারই আসে? নর্মালি একবারই দিই, কিন্তু কিছু কিছু ফেব্রিক্স আপনার ভিতরে এরকম স্লাবের মতো আছে, প্রসেস ইফেক্টের মতো আছে, ওইটার ক্ষেত্রে আমরা এটা দিই। আচ্ছা আচ্ছা। এটা আপনাকে আর কি দেখাইলাম, মানে একবারে যদি আপনি দেখতে পারেন। আচ্ছা, নর্মালি তো আপনারা যারা বাল্ব প্রোডাকশনে যারা থাকে এটা কি ডাইরেক্ট প্যান্ট দিয়ে দেয় নাকি প্যানেল দেয়? প্যান্টে প্যান্টে। প্যান্ট দিয়ে দেয় না? প্যান্টে দেয়, কিন্তু কিছু কিছু অল ওভার প্রিন্ট আছে, কিছু কিছু অল ওভার প্রিন্ট ইন্টেন্সিটি হাই বেশি, তো ওই ক্ষেত্রে আপনি স্টিচের উপর বলে স্টিচ দিতে দেন, সেক্ষেত্রে আপনার কাটিং পারছেন, কাটিং করার পরে যে প্যানেল আছে প্যানেল দেয়, প্যানেলে করি, তারপরে আমরা স্টিচ করে তারপরে এটার উপরও তো বিক্রি হয়। হ্যাঁ এটার উপরে এটা আমার ওই যে ব্রাশের কাজ করে, হ্যান্ড ব্রাশ আছে না, হ্যান্ড ব্রাশের কাজ করে, ওটা না করলে তো আবার টিন ঢুকবে না, যদি টিন করো পিপি ধরবো, টিভি ধরবে না। এটা আমরা হ্যান্ড ব্রাশের কাজ করবো, এখন ওয়াশের পরে এটা কোনো পিপি হবে সেম ম্যানুয়ালের মধ্যে। তো তাহলে ফাইনাল লুক কেমনে বুঝবেন কোনটা হাতে করছে কোনটা লেজারে করছে? এটা